মর্নিং এভরিওয়ান এন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অনেকদিন বাদে আবার এই প্রেমে শুরু করছি। বেসিক্যালি বড় ব্লগ খুব একটা বেশি এখন করা হয় না, তো শর্টসই বেশি করা হয়, শর্ট ভিডিও। তো আজকে ইচ্ছা হলো যে বছরকার দিনে একটা বড় ব্লগ করি, তাই জন্য ব্লগটা স্টার্ট করলাম। বাট ওফ হো পুরো কাঁপিয়ে দিচ্ছে এত ঠান্ডা। কলকাতায় ঠান্ডা পড়ে না, আবার যখন পড়েছে একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর নিউ টাউন রাজারহাটে তো এখানে আরো বেশি ঠান্ডা। তো আজকে তো ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। 2026-এর ফার্স্ট রেজুলিউশন হচ্ছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এটা হচ্ছে আমাদের রেজুলিউশন। আমরা এটাকে এবারে খুব ভালো মতো ভাবে পালন করার চেষ্টা করব। তো সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, কাজটা অলমোস্ট কমপ্লিট, কেননা আমার এমনিও অফিসিয়াল ছুটি, তো স্নান টান সবকিছু হয়ে গেছে। আর আজকে প্ল্যান হচ্ছে ছোট্ট মোটো একটুখানি মন্দিরে যাব, পুজো দেবো, একটু কোথাও বাইরে খাবার থাকলে খাবো, দেন দুই বাড়িতে যাব, বেলেঘাটার বাড়ি যাবো এবং ওর বাড়ি থেকে যদি টাইম থাকে সবকিছু একসাথে করার চেষ্টা করবো। গুড মর্নিং এভরিওয়ান। তো অনেকদিন পর ক্যামেরাটা আজকে হাতে নিলাম এইভাবে ব্লগের স্টাইলে। তো যাই হোক, এখন বাজে 11টা, সকালের সব কাজ হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, সকাল সকাল উঠে ঘরের যা যা ক্লিনিং পার্ট সেগুলো সব হয়ে গেছে। রান্নাও 50% হয়ে গেছে, কারণ হালকা কিছু খাবো দুপুরে, প্ল্যান আছে একটু বাইরে যাওয়ার। আর এখন কফি নিয়ে বসেছি, সময় পেয়েছি আর কি। এই যে কফি উইথ অর্ধেক খাওয়া, এটা হচ্ছে চকো চিপস ফ্রম মিয়ামোরে। এটা ভেজ, খুঁজে খুঁজে একটা ভেজ কেক পেয়েছি। নর্মালি ওই ক্রিসমাসে আমার ওই ফ্রুট কেকগুলো বেশি ভালো লাগে, বাট সেরকম ভেজ অ্যাভেলেবিলিটি পাইনি। তো অনেক খুঁজে খুঁজে মিয়ামোরেতে এই চকো চিপস 4টে প্যাকেট থাকে, সেটা পেয়েছি, খুব ভালো খেতে। বাট ফ্রুট অ্যান্ড নাটসটা আমার বেশি ভালো লাগে। আর আজকে হচ্ছে নিউ ইয়ার স্পেশাল ব্রেকফাস্ট, তাই তো? কি ব্রেকফাস্ট? পরোটা আর সাদা আলু তরকারি। আচ্ছা, সাদা আলু তো হলুদ আলু হয়ে গেছে। সাদা কোথায়? এই তো হলুদ আছে, তো আবার কালো জিরে, আর তার সাথে তেল লেস পরোটা, তাই তো? তেল নেই একদম। আর তুই ভাই আমার জ্যাকেটটা পরে বসে রয়েছিস। প্লিজ জানাও কিরকম তোমাদের ওখানে সবার ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো ওটা কাঁপিয়ে দিচ্ছে রাতের বেলা। তো মানে কিরকম ভাবে বল, মানে নিচে যাব তার জন্য ভয় পাচ্ছি। এখানে অলমোস্ট কালকের দিনে শুনছিলাম যে সব থেকে শীতলতম দিন ছিল কলকাতায়, মানে রাজারহাটেও, মানে তার থেকে আমরা অনেকদিন ধরেই সেই শীতলতম দিনটা ফেস করছি। রেডি আমাদের আলুর তরকারি, একটু হলুদ হলুদ হয়েছে, আর পরোটা। এটা খেয়ে দেন একটুখানি রেস্ট নিয়ে বেরোবো, আবার মন্দিরে যাব, তারপরে আস্তে আস্তে নেক্সট প্ল্যান বলছি। এই হচ্ছে আমাদের ছোট্ট মিনি বাগান, যেখানে কয়েকটা গাছ রাখা রয়েছে। এই গাছগুলো এনেছিলাম বেডরুমে সাজাবো বলে, ফুল গাছ অবশ্যই, কিন্তু এটা রোদ ছাড়া হচ্ছে না, তো ওই জন্য ছাদে এখানটা রাখা হয়েছে। মানে এটা না সন্ধে হলে মুচড়ে যায় একদম। এই যে সন্ধে যেই হবে পুরো এরকম হয়ে যাবে, আবার যেই রোদ উঠবে তখন ফুটবে। তো এইটা ব্যাড লাগ, ওই জন্য বেডরুমে রাখা যায়নি। আর এইসব গাছগুলো শীতকালের নয় আর কি, তো ওই জন্য ছাদে, এগুলো ছাদে মানে রোদে থাকার গাছ। তো নিচে তো অতটা রোদ পায় না, তার জন্য এখানেই রাখা হয়েছে। এই এটাকে ঠিকঠাক রাখো অ্যালাইনমেন্ট করে। আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। এখানে আমি ছোট্ট মোটো একটা বাগানের মতো করে দিয়েছি। তো এই হচ্ছে পুরো লুকটা, একটা আমার ছোট্ট বাগান। এইটা খুব সুন্দর হয়েছে। এরকম আরেকটা অর্ডার দিয়েছি, এই পাশে ওটা শিফট করে দেবো। ওটা যদি এসে যায় তাহলে এরকম দুটো পাশাপাশি হয়ে যাবে। এখানে মোটামুটি এরকম দেখতে লাগছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাট সাডেনলি মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার, তো ফুল আনা হয়নি। তো আমি একটু বাইরে বেরাচ্ছি, এবার একটু ফুল নিয়ে আসি। রিমি সকালবেলা উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, বাট ওরও খেয়াল নেই। ও সাডেনলি আমার মনে বলে আজকে তো বৃহস্পতিবার, তো ঘরটার বসাতে হবে, ফুলটাও আনা হয়নি। তো একবার আমাকে বলেছিল, তখন আমি শুনতে পাইনি ঠিক মতো। তো এখন গিয়ে ফুলটা নিয়ে আসি, এসে এখানে ইট দিয়ে রাখি, নাহলে এত হাওয়া আসে না, পুরো উড়ে সব চলে যায়। গাড়িতেও ইট দেওয়া, বাইকেও ইট দেওয়া ছিল। দেখো বৃহস্পতিবারে ফুল দাও না একটু, আম্রপল্লব দিই। তো এখন বাজে 4:05। আমি পুরো রেডি হয়ে গেছি। ম্যাডামের এখনো ঘষা মাজা চলছে। হয়েছে? ও আর কতক্ষণ ভাই? হয়ে গেছে। তো যাই হোক, এখন এখান থেকে বেরাবো। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট যাবো হচ্ছে হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে ওখানে পুজো দেবো। আর বেলেঘাটে আজকে যাবো না, কারণ মা বাবা আসছে এখানে। মা বাবা আসছে হচ্ছে নিউ টাউনে একটা সরস মেলা হচ্ছে, টাউন সেন্ট্রালের যে মাঠটা আছে ওখানে সরস মেলা হচ্ছে। তো ওখানে বাবা মা ডাইরেক্ট আসছে, আমরা পুজো দিয়ে দেন ওখানে যাবো। তো আমিও রেডি হয়ে গেছি। দেখে মনে হচ্ছে হয়তো যে অনেক কোনো বরফের দেশে যাচ্ছি, বাট ট্রাস্ট মি, খুব ঠান্ডা বাইরে, তো তার জন্য এটা পরছি। আর এটা আমার নিউ জ্যাকেট, একটু ছোট ছোট হয়েছে তো, বাট আই লাভ দ্য জ্যাকেট।
তো চলো সব রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন। ফার্স্টে যাব হনুমান মন্দিরে। এই হলো কন্ডিশন, চলে এসছি মন্দিরে। অসম্ভব ভিড়, মানে এক্সপেক্টই করিনি এতটা ভিড়। বেসিক্যালি আজকে তো অনেকে ইকো পার্ক এসছে, আর এই সব জায়গাটা অনেক কিছু পরপর ঘোরার আছে। তো এটা হাঁটা পথে ইকো পার্ক থেকে, তো মেবি তার জন্যও ভিড় হবে। আর এছাড়া মন্দিরে তো অনেকে আসবেই। চলো শুধু দর্শন করে বেরিয়ে যাব, পুজো দিতে মেবি অনেকটা লেট হয়ে যাবে। তো পারলাম না, বাইরে থেকে জাস্ট নমস্কার করে চলে আসলাম। প্রচণ্ড ভিড় আর একটা লাইন সিস্টেম করেছে, তো ওটা করে যেতে গেলে মানে আজকে হয়তো সারাদিন লেগে যাবে। তো ওই জন্য ব্যাক করছি, জাস্ট বাইরে থেকে দেখে নিলাম। এই যে হনুমানজি রয়েছে, এই যে বড় হনুমানজি। আমরা তো আসি, তো আজকে আর ঢুকলাম না, চলো পরে আবার একদিন আসবো। পৌঁছে গেছি সরস মেলায়, বাবা মা অলরেডি চলে এসছে। আর আমরা প্রথমে গেছিলাম সেন্ট্রাল মাঠের ওখানে, মানে যেখানে হচ্ছে হ্যাপি স্ট্রিট, ওখানে গেছিলাম। ভেবেছিল ওখানে হবে, বাট না, এটা হচ্ছে বিশ্ববাংলা ওখানে বইমেলা হচ্ছে তো, রাইট। বাট ওটা না, এটাই। তো আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশ্ববাংলা গেটের সামনে যে স্মার্ট স্ট্রিট, ওর সামনেটা হচ্ছে এই যে। আমরা ওখানে আগে এসেছিলাম মনে হয় না এইসব জায়গায়। লাস্ট ইয়ার আমরা এসেছি, এত সুন্দর দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেল। খুব সুন্দর সুন্দর রয়েছে রাধাকৃষ্ণের পিকচার, যেটা আমরা খুঁজছি। বাট আমরা একটু লম্বা টাইপের খুঁজছি, এখানে একটু চওড়া টাইপের আছে, তো ওই জন্য আর দেখলাম না, দাম টামও জিজ্ঞেস করলাম না, আমরা আলাদাভাবে বানাবো। আর এই মেলাটা এসছি, এবার দেখে মনে পড়লো। সো এই যে চলে এসছে, বাবা মার সাথেও দেখা হয়ে গেছে, ফটো তোলার জন্য রেডি হয়ে গেছে, ওখানে দাঁড়িয়ে পড়েছে। মিষ্টি আপ, চলো আগে ফটো সেশন হয়ে যায়। কি এগুলো? ও আচ্ছা, হ্যাঁ এখান থেকে নিয়েছিলাম না। টেবিল, এইগুলো হচ্ছে পটচিত্র, ওরা নিজেরা এঁকেছে। অরিজিনাল কাঠের এগুলো, ওই জন্য না এগুলো নেওয়া ছিল আগে, টব রাখতে রাখতে কেমন বেঁকে গেছে। অরিজিনাল কাঠের, কালো হয়ে গেছিল জায়গাটা, কালো তো ওই মাটি পড়ে। সব ঢুকে গেছে এখানে শাড়ি দেখতে। এই যে হোয়াট, এগুলো কেরালা শাড়ি নাকি? এটা কি দারুণ দেখতে। এটা কি পেঁচা, হোয়াইট পেঁচা? বাবা এটাতে কি কাজে লাগবে? এইটুকুতে কি কাজে লাগবে? বাট এটা হচ্ছে শো স্টপার, দারুণ। আমাদের ঘোরা অলমোস্ট 90% কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। খাবো সেটাই ভাবছি। খাবার তো কোনো অপশন নেই, বাইরে আছে, আগে ফুড কোর্ট ছিল, এখন ফুড কোর্টটা নেই। এই মোমো আর ঘুরে ফিরে আর কিছু পেলাম না। ভেজ মোমো বাবা বিশাল বড় বড়, থেতলে গেছে তো। এটা না এক্সট্রা দিয়েছে, এটা এক্সট্রা, একটা এক্সট্রা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে মোমোর উপর। মোমো খাওয়া চলছে, তার সাথে লিট্টি একসাথে মিক্স হবে। একসাথে হয়ে গেছে লিট্টি মোমো, আবার এদিকে ভুট্টা দাঁড়িয়ে পড়েছে। ভুট্টাতেও দাঁড়িয়ে পড়েছে, সব একসাথে খাওয়া হবে। রাতে কি কালকে সকালে গিয়ে একদম সব। বাবা এটা হচ্ছে চোখা। বাবা টাকাটা নিয়ে ধরে রয়েছে।
সো আজকে হলো নেক্সট ডে, তো কালকে আর রাতে এসে ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। আজকে হলো 2nd অফ জানুয়ারি, তো হোপফুলি সবার 1st জানুয়ারি খুব ভালো গেছে আর নিউ ইয়ারটা স্টার্ট হয়ে গেছে, নতুনভাবে সবকিছু শুরু। ব্লগটা এখানেই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টে অবশ্যই জানিও কি কেমনভাবে নিউ ইয়ার তোমরা সেলিব্রেট করলে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা।